যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোনো সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকায়া 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে, চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানে থাকি না কেন, আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে। ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হজ আর উমরা করলেন, শুধু এর নামে ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এজন্য সংকল্প করেন, অসৎ উপার্জন করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।